जब इसके नबी में दिल पूरे नहीं, लाखों नमाजी हो मगर ईमान में कामिल नहीं। इन्नल्लाह व मलाइकातहु युसल्लूना अलन नबी या আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ এবং আমার ফেরেশতা কি করি, আমার নবীর উপরে আমি দরুদ পাঠ করি। আমরা জুম্মা নামাজ পড়তে এসেছি। এর পূর্বে হয়তো আপনারা ফজরও অনেকে পড়েছেন, পড়েননি ফজর? সবাই না পড়লে পড়েছে অনেকে। তো ফজরে পড়েছেন, এই জোহর ওয়াক্ত জুম্মা পড়ছেন, এরপরে আসর পড়বেন, মাগরিব ইশা পড়বেন। এ নামাজ যে আমি আপনি যে আদায় করছি, এটা আল্লাহর মহব্বতে করছি না আল্লাহর হুকুমে? যারা বলতে হবে, হ্যাঁ, মহব্বতে নয়, একটা হবে তো, যে এই যে নামাজ পড়ছি এক হুকুমে পড়ছি কিংবা মহব্বতে পড়ছি, কোনটা ঠিক? দুটোই ঠিক তা তো হয় না, একটা হবে। তাহলে আমি আপনি নামাজ পড়েছি ফজরের, আল্লাহর হুকুমে আদায় করেছি। জোহরের নামাজ আমি আপনি আদায় করতে আছি, আল্লাহর হুকুমে করতে আছি। আসরের নামাজ আদায় করব তা আল্লাহর হুকুমে করব। মাগরিবের নামাজ আদায় করব তা আল্লাহর হুকুমে আদায় করব। এশা নামাজ আদায় করব তা আল্লাহর হুকুমে আদায় করব। কিন্তু ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই যে দরুদ প্রসঙ্গে আল্লাহ পাক রব্বুল ইজ্জত বললেন, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ এবং আমার ফেরেশতা আমি কি করি, ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর উপরে আমি আল্লাহ দরুদ পড়ি। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, এ মুমিন, এ পরহেজগার, এ মুত্তাকি, এ বিশ্বাসী, যদি তোমরা আল্লাহকে স্মরণ করতে চাও, যদি রাসূলকে রাজি করতে চাও, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু, তোমরাও ওই দরুদ কি করো, আলান নবী, ওই নবীর উপরে তোমরা পাঠ করো, ওয়া সাল্লিমু তাসলিমা, এবং তোমরা সালাম আদায় করো, এবং তোমরা সালাম পাঠ করো। এই যে ফজরের নামাজ পড়ি আল্লাহর হুকুমে, জোহরের নামাজ পড়ি আল্লাহর হুকুমে, আসরের নামাজ পড়ি আল্লাহর হুকুমে, মাগরিবের নামাজ পড়ি আল্লাহর হুকুমে, এশা নামাজ পড়ি আল্লাহর হুকুমে, কিন্তু দরুদের নাজরা পাঠ করি এ হুকুমে নয়, এটা মহব্বতে। হ্যাঁ, এ দরুদ পাঠ করি এটা কিসে? মহব্বতে। আমি যদি দরুদ শরীফ এই যে জুম্মা পরে আহলে সুন্নাতুল জামাত আমরা 3 বার দরুদ পাঠ করি, তারপরে দোয়া করি। অনেক মসজিদে আবার দরুদের পরে আবার সালাত ও সালাম পাঠ করি। তো এই যে দরুদ শরীফ, এই যে সালাত ও সালাম, এটা না পড়লে মুসলিম থেকে খারিজ হব না, আর নেকি পাবো না, কিন্তু মুসলিম থেকে খারিজ হব না। ফরজে আইন নামাজ না পড়লে, অস্বীকার করলে আর মুসলমান থাকা যায় না। কিন্তু এই দরুদ শরীফ বেশি যত পড়বো তত আমি নবী পাকের নিকটবর্তী কাছাকাছি হব। এই যে দরুদ শরীফ আমি আপনি বেশি বেশি আহলে সুন্নাতুল জামাত এ মসজিদেতে বেশি পাঠ করে, মেলাদে পাঠ করে, মাজারে পাঠ করে, জালসাতে পাঠ করে, নিরিবিলি বাড়িতে সে দরুদ পাঠ করে। এটা মহব্বতে, এটা মহব্বতে। তাহলে আহলে সুন্নাতুল জামাত দরুদ ও সালাম পাঠ করে কিসে? মহব্বতে। আর পৃথিবীতে কিছু আছে তারা মহব্বতে পাঠ করে না, না করলে চলে না, তাই ওরা পড়ে। ঠিক বলছি না বা ভুল বলছি? আহলে সুন্নাতুল জামাত যেভাবে দরুদ শরীফ পাঠ করে তাদের মধ্যে দেখা যাবে না তারা বেশি বেশি পড়তে জানে না, কারণ নবী পাকের প্রতি মহব্বত তার ভালো লাগে না। তো নবী পাকের মহব্বত, আল্লাহু আল্লাহ, যে আপনারা হয়তো শুনেছেন নাকি জানি না, যে মিশর গজনির বাদশাহ একদিন কাবা বাইতুল্লাহ হেরাম শরীফের হজে বাহির হয়ে গেল।
কে? বাদশাহ, গজনির বাদশাহ। তো উনি বাদশাহী লিবাসে মক্কাতে পৌঁছে গেল। মক্কাতে পৌঁছানোর পরে কাবা বাইতুল্লাহ শরীফের তওয়াফ করলেন, চক্কর লাগানো হয়ে গেল। কাবা বাইতুল্লাহ সেখান থেকে সাফা মারওয়াতে চলে গেল, সেখানে 7 চক্করও লাগিয়ে নিল। মক্কার সমস্ত কাজ সমাপ্ত করার পরে মদিনাতুল মানওয়ারাতে পৌঁছে গেল। তো মদিনাতুল মানওয়ারাতে যখন পৌঁছিয়েছেন তো উনি বাদশাহী লিবাসে ছিল। তো বাদশাহী লিবাসটাকে উনি খুলে দিলেন। বাদশাহী লিবাসকে খুলে দিয়ে ফকিরানা লিবাস, পরনে একটা পায়জামা, পরনে একটা পাঞ্জাবি, মাথায় একটা টুপি, এই ফকিরানা লিবাস, একটা নামাজের লিবাস, সাদা সিধে মানুষ, এইরকম ভাবে উনি মদিনাতুল মানওয়ারাতে মানুষের কাছে দিবালোকে উপস্থিত হলো ওই ভেসে। আর করলেন কি? আল্লাহর বান্দাকে, নবীর উম্মতকে পানি পান করানোর জন্য ঘাড়ে একটা বাঁশ আর একটা চামড়া থুলে এটাকে নিলেন। আর কুয়া থেকে পানি নিয়ে আসে, আর এই পানিকে নিয়ে রাস্তাতে, মসজিদে নববীতে, বাজারে ওই পানি আল্লাহর বান্দাদেরকে খুঁয়ে যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কে? বাদশাহ। তো মিশরে বাদশাহ হওয়ার পরেও মদিনার মাটিতে যখন পৌঁছিয়েছেন তো ফকিরানা লিবাস নিয়ে মানুষকে পানি পান করার যে ব্যবস্থা, একটা চামড়ার ব্যাগ, কলকাতায় দেখা যায় এখনো পর্যন্ত আছে, মশক বলা হয়। তো চামড়ার মশক ঘাড়ে করে 1 মশক পানি ভরে রাস্তাতে আল্লাহর বান্দাদিকে পান করিয়ে যাচ্ছে। কিন্তু মুখ যে আয়না, অনেকে দেখেছে যে মনে হচ্ছে, চেহারাটাই বলছে যে ইনি গজনির বাদশাহ, কিন্তু আবার বলতে সাহস পায় না যে এটা বা কেমন করে হয়, মানুষের মতো মানুষ থাকতেও পারে। তো এই বাদশাহ, গজনির বাদশাহ এইরকম রাস্তাতে এই প্রখর রোদে মানে পিঠের উপরে এইরকম পানির মশক নিয়ে মানুষকে পানি পান করিয়ে যাচ্ছে। নিশ্চয় হয়তো পানি বিক্রি করছে কিংবা পানি এমনি হয়তো মানুষকে খাওয়াচ্ছে, কিন্তু এই বাদশাহ হতে পারে না। কিন্তু মন মানে না, নিশ্চয় আমার মনে হয় এই বাদশাহই বটে। এইরকম ভাবে অনেক মানুষই তার চেহারা দেখে এরকম চিন্তা ভাবনা করছেন গজনির বাদশাহ। তো শেষ পর্যন্ত আর থাকতে না পেরে, মনকে না বুঝাতে পেরে বলছেন, হুজুর একটা কথা জিজ্ঞাসা করতে পারি? বলে হ্যাঁ, কেন পারবে না, অবশ্যই বলো। বলে হুজুর, আপনি কি গজনির বাদশাহ নয়? আপনি যে ফকিরানা লিবাস পরিয়েছেন আর আপনি যে পানির মশকটা পিঠের পরে নিয়ে মানুষকে পানি পান করিয়ে যাচ্ছেন, আপনি কি গজনির বাদশাহ নয়? আমার মন বলছে আপনি গজনির বাদশাহ। তো বলছে, বাবা তুমি যেটা বলেছো ওরা ঠিকই বলেছো, আমি গজনির বাদশাহ। তো ওই মানুষরা বলেছিল, হুজুর কি ব্যাপার, আপনি যে একজন বাদশাহ, আপনি বাদশাহী লিবাসে বেড়াবেন, বাদশাহী লিবাস আপনি ঘুরবেন, তো আপনি ফকিরানা লিবাস কেন এখানে নিয়েছেন? কিছু বুঝতে পারি না। তা গজনির বাদশাহ বলেছিলেন, বাবা আমি বাদশাহীরা ঠিক আছি, যখন আমি গজনিতে থাকবো তখন আমি গজনির বাদশাহ। আমি গজনিতে যখন থাকবো তখন আমি গজনির বাদশাহ। কিন্তু আমি যে জায়গাতে উপস্থিত হয়েছি, উনি এহ জগতের বাদশাহ, উনি কবর জগতের বাদশাহ, উনি পর জগতের বাদশাহ, উনি হাসর জগতের বাদশাহ, মিজান জগতের বাদশাহ। সেই বাদশার দরবারে হাজির হয়েছি, আর আমার বাদশাহী লেবাস এটা কি করে মানায়? আমি এখন বর্তমানে সেই বাদশার দরবারে একজন গোলামের কাজ হচ্ছে মানুষের সেবা করা। একটা গোলামের কাজ হচ্ছে কি বাড়িতে কাজ করা, একটা গোলামের কাজ হচ্ছে মানুষের সেবা করা। তবে আজকে নবীর দরবারে আজকে গোলাম সেজেছি আর লিবাস পরে থাকবো বাদশাহ, এটা কি করে হয়? এটা আমার নবী মুস্তাফার এটা বিয়াদবি হবে, ওটা আমার আদব নয়। তো মুসলমান, আজকে এত বড় একজন বাদশাহ সে বলতে আছে নবী পাকের দরবারে হাজির হয়েছি, উনি এহ জগৎ পর জগতের বাদশাহ, আর তার দরবারে আমি একজন গোলাম, তার দরবারে একজন ফকির, তার দরবারে একজন আমি সেবক।
চিন্তা করতে পারেন এই মহব্বত এইটা করতে হবে এরকম কোনো দলিল আছে? যে একজন বাদশাহ হয়ে ফকিরানা লিবাস নিতে হবে, এটা কোনো ফরজ আছে? এটা কোনো ওয়াজিব আছে? ওই লিবাসকে খুলি দিয়ে পানি মশক নিয়ে বহাইতে হবে, এ কোনো ওয়াজিব আছে? এ কি ফরজ দলিল আছে? না, এটা মহব্বত। তো মহব্বতের উপরে কোনো দলিল চলে না। কথা ঠিক নাকি? রাগের একটা দলিল থাকে, রাগের একটা সীমা থাকে, কিন্তু মহব্বতের কোনো থাকে না। আমি আপনি আমার ছেলেকে আমি মারতে আছি, প্রহার করতে আছি, এত মারছি, চিৎকার করতে আছে পাড়া প্রতিবেশী, তারা বলতে থাকবে, এ মাওলানা সাহেব আপনি কি করছেন, কি আপনি খুব বাড়াবাড়ি করছেন, ঠিক না? আপনি খুব বাড়াবাড়ি করছেন। তো রাগের একটা সীমা যখন ছেড়ে যাবে, তখন আপনি সমাজের মানুষ বলবে এটা সীমা ছাড়া হয়ে যাচ্ছে। কিন্তু আপনার ছেলেকে যদি দিনের মধ্যে যদি 50 বার আপনি চুম্বন দেন, তো কেউ বলবে না এটা সীমা ছাড়া হচ্ছে, বলবে নাকি কেউ? তো 50 বার যদি চুম্বন দেওয়া হয়, ভালোবাসা হয়, তো বলবে না যে এটা খুব সীমা ছাড়া হয়ে যাচ্ছে। তো মহব্বতের জন্য কোনো দলিল থাকে না। তাই গজনীর বাদশাহ বলতে চাইলেন কি, যে আমার নবী মুস্তাফার দরবারে এসেছি, এটা আমার মহব্বত, আমি নবীর গোলাম। তো কোরআনে কারীম বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, নিশ্চয় আমি আল্লাহ এবং আমার ফেরেশতা কি করি, আমার নবীর উপরে আমি দরুদ পাঠ করি। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে মুমিন, যদি তুমি আমাকে স্মরণ করতে চাও, আমার ফেরেশতার যদি সুন্নাতকে আদায় করতে চাও, ইউসাল্লুনা আলান নবী, তোমরাও নবীর উপরে বেশি বেশি দরুদ পাঠ করে যাও। ওয়া সাল্লিমু, এবং তোমরা সালাম পাঠ করো। সাল্লিমু তাসলিমা, পাঠ করার মতো আদবের সহিত তোমরা পাঠ করো সালাম। এই যে আহলে সুন্নাতুল জামাত দরুদ বেশি বেশি পাঠ করে, এটা কিসের জন্য? মহব্বতে পাঠ করে। আর কেউ কেউ পাঠ করে ও মহব্বতে নয়, ও মজবুরিতে পাঠ করে। জোরে বলে সুবহানাল্লাহ। কি রকম মজবুরি? আমার আল্লাহ কি জানে না যে এমন একটা সময় আসবে, এমন একটা পিরিয়ড আসবে যখন কিয়ামত কারিব হবে? ওই সময় আমি যে দরুদ পড়ি, আমার ফেরেশতা পড়ে, এটা তারা মানতে চাইবে না, এটা তারা মানতে চাইবে না। ওই নবীকে তারা সদরে গ্রহণ করতে পারবে না, ওই নবীর উপরে বেয়াদবি করতে ছাড়বে না, তারা নবীর দরুদ পড়বে না। আমি পড়বো, তারা পড়বে না, তারা বন্ধ করতে চাইবে। তাহলে এটা কি করে মানা যায়? তো তুই মানতে চাইবে না, ঠিক আছে, কিন্তু আমি যে আল্লাহ, আমার থেকে বড় কৌশল তুই নাই। তুই নবীর উপরে দরুদ শরীফ পাঠ করতে চাইবি না, কিন্তু আমি তোকে পড়িয়ে নেবো, তোকে ছাড়বো না। হে আল্লাহ, তুমি কেমন করে পড়াবা? ও পড়বে না, তুমি পড়াবা, এটা কি করে হয়? আল্লাহ বলে সেটাও হয়, যেটা হয় না সেটাও হয়। বলে কি করে হয়? বলে ওকে, ও তো বাড়িতে মহব্বতে দরুদ পড়বে না, ও তো মহব্বতে মিলাদে পড়বে না, ও তো মহব্বতে জালসাতে পড়বে না, ও তো মহব্বতে উরুসে পড়বে না, ও বাড়িতে মহব্বত সহকারে তসবিহ নিয়েও গুনবে না। তো ওকে আমি পড়িয়ে নেবো কিভাবে? তো শোন, আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, ওকে আমি বেনামাজি রাখবো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওকে আমি বেনামাজি রাখবো না, ওকে নামাজি বানিয়ে নেবো। তো নামাজি যখন বানিয়ে নেবো, তখন ওকে পড়তেই হবে, ওকে পড়তেই হবে। না পড়লে পরে ওর নামাজটাই হবে না। ও মহব্বতে পড়বে না, কিন্তু আমি আল্লাহ ওকে পড়িয়ে নেবো, ওকে ছাড়বো না। ও বাড়িতে পড়বে না, ও মিলাদে পড়বে না, ও জালসাতে পড়বে না। তো আল্লাহ বলেন, ঠিক আছে তুই পড়িস না, আমার মসজিদে আয়া পড়। তো আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন কে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। পড়ে কি না নামাজে? তো আত্তাহিয়াতুর পরে এটা না পড়লে নামাজ হবে? নামাজ হবে না। তো আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন যে তারা চালাকি করে তুই আর রাস্তা পাবি না। তো চালাকি যতই করবি, এ দরুদ না পড়লে তো নামাজ হবে না, তো তোকে পড়তেই হবে। তাহলে সুন্নাতুল জামাত মহব্বতে পড়ে আর ওরা মজবুরিতে পড়ে। পড়ার মধ্যে পার্থক্য আছে এটাই, যে এই মহব্বতে পড়ে ও মজবুরিতে পড়ে। আমরা যখন মিলাদে যাই, তো ইয়া নবী সালামু আলাইকা লাগাই,
জালসাতে যখন যাই তো ইয়া নবী সালামু আলাইকা লাগাই, মাজারে যখন সেখানে যাই তো ইয়া নবী সালামু আলাইকা লাগাই। ও সালাম পড়তে আমরা কোনো দ্বিধা করি না, মহাব্বতে পড়ে যাই, জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু ও তো পড়বে না, কিন্তু আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, রে আমার বান্দা তুই তো পড়বি না, এটা আমি জানি, আগে থেকে জানি, কিন্তু তোকে না পড়ি না আমি আল্লাহ ছাড়বো না। বলে আল্লাহ তুমি কেমন করে পড়াবা? তো আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, কারে তোকে আত্তাহিয়াত পড়তেই হবে, নইলে তোর নামাজ হবে না। তো আত্তাহিয়াত তে সেখানে তোকে পড়তে হবে যে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী, এ নবী আপনার প্রতি আমার সালাম। তাহলে সুন্নাতুল জামাত এই মসজিদে বসে বসে ইয়া নবী সালামু আলাইকা, মিলাদে আসসালামু আলাইক, ইয়া নবী সালামু আলাইকা, জালসাতে আসসালামু আলাইকা, আর ও সেখানে পড়তে চাই না, কিন্তু আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন তোকে নামাজে পড়াবো, তোকে ছাড়বো না, তো লেহ নবীকে সালাম দে। তা এই যে পড়া, এই যে একটা মহাব্বতে পড়া আর একটা মজবুরিতে পড়া, তাই আমাকে আপনাকে দরুদ ও সালাম পাঠ করতে হবে। কিসে পাঠ করতে হবে? মহাব্বতে পাঠ করতে হবে। আর মহাব্বত যদি আমার আপনার না থাকে তা আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে ইবাদত কবুল হয় না। তাই শায়ের বলেন कि जब इसके नबी में दिल, जब इसके नबी में दिल पूरे नहीं, जब इसके नबी में दिल पूरे नहीं, लाखों नमाजी हो मगर ईमान में कामिल नहीं, लाखों तुम हाजी हो मगर ইমান মে কামিল নেহি। যতক্ষণ পর্যন্ত নবী পাকের মহাব্বতে তুমি যতক্ষণ পর্যন্ত নিজের মস্তককে বিক্রি না করতে পেরেছো, নিজের জিসিমটাকে নবী পাকের মহাব্বতে যতক্ষণ পর্যন্ত তুমি দান না করতে পেরেছো, লা ইউমিনু, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হবে না। আর যদি মুমিন না হয় তোমার নামাজ হবে না। তো আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাকে আপনাকে সেই নবী পাকের মহব্বতে থাকার ও চলার তৌফিক দান করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু